যখন পড়াইছি আমি যে বিষয়গুলাকে একটু হাইলাইট করছি ওগুলা ওভাবে পড়তে হবে। এখন এটা আমাকে প্রশ্ন করো না যে স্যার আপনি কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করছেন, এটা একটু বলুন। স্যার এটা কোশ্চেন কি মোটামুটি সেন্ট্রালি হয়েছে? বুঝি নাই। কোশ্চেন কি স্যার সেন্ট্রালি নাকি স্যার আমাদের ডিপার্টমেন্টে মানে না, আলাদা? সেন্ট্রালি কোয়েশ্চেন নাই, এটা আমার কোয়েশ্চেন আমি করেছি, সেন্ট্রালি কোয়েশ্চেন হয় নাই। জি স্যার। স্যার আমরা কি আগের মিড টার্মের মতো লিখবো যে একটু সংক্ষেপে লেখা তারপর হচ্ছে ওটা বিস্তারিত বর্ণনা করতে হবে এরকম টাইপ, না সিস্টেমটা যদি পয়েন্ট আকারে লেখা ডেভেলপ করার চেষ্টা করো তাহলে দেখা যাবে যে পয়েন্ট দিয়ে পয়েন্টের ব্যাখ্যা থাকতে হবে, ইন্টারপ্রিটেশন থাকতে হবে। হ্যাঁ, একটা পয়েন্ট লিখলাম, আমি অনেকগুলো পয়েন্ট লিখলাম 8, 10টা, 12টা, এরকম যাতে না হয় 8, 10টা, 12টা আমি পয়েন্টে উল্লেখ করে গেলাম কিন্তু এগুলার কোনো ইন্টারপ্রিটেশন নাই। হ্যাঁ, এগুলার যাতে ইন্টারপ্রিটেশন থাকে প্রত্যেকটা পয়েন্টের। আর আমি প্রশ্ন করব হচ্ছে মিড টার্মে যেভাবে প্রশ্ন করেছি এগুলা ছিল হচ্ছে চেঞ্জেস কোয়েশ্চেন্স, মানে ভাঙতি মার্কা প্রশ্ন, ওখানে 2.5 নম্বরের 3 নম্বরের এরকম ছিল। কিন্তু সেমিস্টার ফাইনালে এরকম প্রশ্ন হবে না। সেমিস্টার ফাইনালে আমি একদম ডিরেক্ট 4টা প্রশ্ন থাকবে, এই 4টা প্রশ্নের 10 করে 4×10 = 40, আর 2.5, 3 এরকম করে আর কোনো ভাঙতি প্রশ্ন নাই আর কি। ঠিক আছে? জি স্যার, একটা কোয়েশ্চেন ছিল আমাদের। আমরা যেটা সচরাচর দেখি যে 4টা কোয়েশ্চেন থাকে বাট এ বি সি থাকে একটা কোয়েশ্চেনের ভিতরে, এরকম না কি না, থাকবে? আমি তো বলে দিলাম ওটা হচ্ছে ডিরেক্ট একটা কোয়েশ্চেন, একটা 10 করে 4টা 40, 4×10 = 40, এই ওরকম ভাঙতি কোনো প্রশ্ন থাকবে না। স্যার আরেকটা কথা হচ্ছে কি, মানে আমাদের যে স্যার 4টা কোশ্চেন থাকবে, তো স্যার এই 4টা কোশ্চেন গুলা মানে স্যার মার্কের জন্য স্যার কি পরিমাণ লিখলে কি পরিমাণ মার্ক গুলা স্যার পাওয়া যাবে, একটু যদি এটা বলে দিতেন। তা এখন এই প্রশ্নগুলো তো 4টা প্রশ্ন 10 করে, তাই না? আমি যদি বুথ পেজ হিসাব করি, বুথ পেজ হিসাব করলে মিনিমাম 2.5 পেজ, বুথ পেজ হিসাব করলে 1, 2, 2.5 এরকম 2.5, মিনিমাম 2.5 পেজ লিখতে হবে। আর বুথ পেজ হিসাব করলে মিনিমাম 2.5 পেজ হলে হয় কি, মানে 4.5 পেজ বা 5 পেজ হয় আর কি। তো ওটা খুব বেশি না, খুব বেশি একটা লেখা না ওটা। আর হচ্ছে এখানে সমস্যা স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের মানে ওই যে কোনো গ্রাফ বা পাই চার্ট এই টাইপের কিছু ইয়ে করা লাগবে নাকি, যদি বলতেন যে এটা এগুলো। না না না, গ্রাফ পাই চার্টের এরকম কিছু নাই। তোমরা যদি মিটা তো স্যার সামারি চাইছিল ওই যে ইয়া দিয়ে করছিলাম তো এই টাইপের কিছু। মিড টার্মে হ্যাঁ ফ্লো চার্ট দিছিলাম, এরকম কিছু নাই। যদি তোমরা প্রাসঙ্গিক মনে করো, এখানে ফ্লো চার্ট পাই চার্ট এরকম কিছু নাই। সেমিস্টার ফাইনালে এরকম কিছু থাকবে না, একেবারে কম্প্যাক্ট লিখিত প্রশ্ন, রিটেন, এই এর বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার এই যে 4টা কোয়েশ্চেন হবে, এটা তো এক চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন তো হবে না, মানে 4টা তো মানে টোটাল 6টা চ্যাপ্টার থেকে তো 4টাই হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইন্ডিভিজুয়াল। চ্যাপ্টার বেশি নাই, চ্যাপ্টার আছে মাত্র 6টা। ঠিক আছে? এমনও হইতে পারে এক চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেনও হইতে পারে, অথবা 4টা চ্যাপ্টার থেকে 4টা কোয়েশ্চেন হইতে পারে, অথবা 6টা চ্যাপ্টার থেকে আমি 4টা কোয়েশ্চেন করতে পারি। মনে করো এমন একটা প্রশ্ন করলাম যেটা হচ্ছে দুই চ্যাপ্টার মিলে একটা কোয়েশ্চেন হলো, এরকমও হতে পারে। সো এখানে চ্যাপ্টার বেশি নাই, মিড টার্মেরটা তো বাদই দিলাম। 6টা চ্যাপ্টারের তোমাকে মানে আমি যে বিষয়গুলাকে হাইলাইট করছি ওই বিষয়গুলা একটু মানে জোর দিয়ে একটু গো থ্রু করলে। আর এগুলো হচ্ছে আমাদের এমপ্লয়াবিলিটির যে কোয়েশ্চেন গুলা হয় স্বভাবত, এগুলো তো মানে ম্যানেজিং ইউর ইন্টারভিউর আগে করণীয় কি, পরে করণীয় কি, নেটওয়ার্কিং কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো তো একজন মানুষ না পড়লেও পারে। কথা হচ্ছে তুমি পড়লে হবে কি, তোমার লেখাটা একটু কনস্ট্রাকটিভ হবে, তাই না? না পড়লেও এগুলো অ্যান্সার করা যায়, তবে পড়লে হবে কি তোমার লেখাটা কনস্ট্রাকটিভ হবে, এই নাথিং এলস। তো এখানে কঠিন কোনো প্রশ্ন নাই। আমরা মোটামুটি এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যবহার্য বিষয় বলি, এই জিনিসগুলাই থাকবে। সো তুমি লেখাটা কনস্ট্রাকটিভ করার জন্য তুমি একটু গো থ্রু করো জাস্ট এই। স্যার পিডিএফ গুলো যদি একটু দিতেন। না, আমার তো পিডিএফ দেয়া আছে, কমন টেক্সট, ওই যে টেক্সট বুক কন্টেন্ট, ওই পিডিএফটা তো দেয়া আছে। তোমরা কি, এটা তো অনেক আগেই দেয়া আছে, 6 থেকে 12 চ্যাপ্টার। ও জি স্যার। স্যার আমাদের তো ক্লাস টাইমে বলছিলেন যে 6 থেকে 10 পর্যন্ত পড়ার জন্য। 6 থেকে 10 না, এখানে তো আমি আগে থেকেই বলে দিছি, এটা তো আমাদের পরবর্তী 2টা, এখানে 2টা আমাদের কন্টেন্ট হচ্ছে 2টা, ম্যাটেরিয়াল 2টা। একটা মিড টার্মের আগে দিয়ে দিছি, মানে 2টাই দিয়ে দিছি। মিড টার্মের আগের জন্য একটা, মিড টার্ম পর্যন্ত আর একটা, মিড টার্মের পরে 12টা চ্যাপ্টার। এখানে তোমরা কমাতে চাও কেন? খালি এখানে তোমার ম্যানেজিং ইউর ইন্টারভিউ
ইন্টারভিউ টেকনিক্স, ডিউরিং, আফটার এন্ড হচ্ছে বিফোর ইন্টারভিউর উপর 2টা চ্যাপ্টার আছে। তো এখানে তো চ্যাপ্টার আছে 6টা, এখানে ইন্টারভিউর উপর 2টা আর 4টা চ্যাপ্টার থাকে, নেটওয়ার্কিং এর উপর একটা চ্যাপ্টার, এরকম জব তাহলে লিস্টের উপর একটা chapter চারটা এখানে হবে পাবো। আমাদের 6 থেকে 12 হ্যাঁ 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 6 থেকে 12। 7টা স্যার চ্যাপ্টার আমাদের তাহলে। স্যার একটা এই আর কোশ্চেন কি। ছিল স্যার। বলো। স্যার আমাদের কিছু কিছু চ্যাপ্টার, যেমন স্যার চ্যাপ্টার 6 আমাদের আপনি যে টপিক গুলা পড়িয়েছেন ওগুলোর কিছু স্পেসিফিক পয়েন্ট ওখানে দেওয়া আছে। এখন স্যার আমরা কি ওই বইয়ের পয়েন্ট গুলাই ফলো করবো, নাকি স্যার আমরা নিজেদের মতন করে লিখতে পারবো ওগুলা? আচ্ছা, বইয়ে যে পয়েন্ট গুলো আছে, ওখানে ম্যাটেরিয়ালে যে পয়েন্ট গুলো আছে, এগুলা কোনো অনিবার্য বিষয় নয়, এগুলা কোনো ইউনিভার্সাল কোনো বিষয়াবলী নয়। তুমি যদি তোমার কাছে যদি তোমার ব্যক্তিগত নলেজ এন্ড কম্প্রিহেনশনের জায়গা থেকে তুমি যদি কোনো ইনপুট দিতে পারো, তাহলে নিঃসন্দেহে দিবা। এটা কনস্ট্রাকটিভ হলে নাম্বার আরো বেশি পাবা। বোঝা গেছে কিনা? এখন নিজের মতো করে লিখতে গিয়ে আবার বুংবাং লিখলে তা তো হবে না। হ্যাঁ, মানে এমন না যে বইয়ে যেটা আছে সেটাই অনিবার্য সত্য, সেটাই ইউনিভার্সাল, এর বাইরে আর কিছু নাই। তুমি তো এর বাইরে অনেক কিছু দেখতে পারো, ইউটিউবে কন্টেন্ট দেখতে পারো, বা ম্যাটেরিয়াল অনলাইন থেকে সংগ্রহ করতে পারো, বা তোমার ব্যক্তিগত নলেজ এন্ড কম্প্রিহেনশন থেকে তুমি লিখতে পারো। লেখার জায়গাটা অবাধ, বুঝছো কিনা? জি ওখানে স্যার, যে বুঝতে পারছি স্যার। দেখতে হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, তবে তুমি তোমার ওই যে বেসিক ফান্ডামেন্টালস ডেভেলপ করার জন্য তোমার ওই টেক্সট বুক কন্টেন্টের যেটা দেয়া আছে সেটা একটু তুমি গো থ্রু করে নিলে তোমার জন্য ভালো। এই জি স্যার, বুঝতে পারছি স্যার। এর বাইরে তো আশা করি কারো কোনো প্রশ্ন থাকার কথা না, তাই না? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলো। স্যার আমাদের অনেকের তো কুইজের মার্কস অ্যাড হয়নি স্যার। কুইজের মার্ক অনেকের অ্যাড হয় নাই, আমি অনেকের কুইজের মার্ক অ্যাড করি নাই, সবগুলো আমি জমায় রাখছি একসাথে ইনপুট দেওয়ার জন্য। এগুলা নিয়ে বারবার বসাটা একটু প্যারা আর কি। তো এটা হচ্ছে আমি একসাথে ওই যে সবগুলা বসলে একেবারে একসাথে ইনপুট দিয়ে দিব এই চিন্তা ভাবনার জায়গা থেকে আমি একটা একটা করে আলাদা ইনপুট দিই নাই। তো আমি ইনপুট দিলে তো তোমরা টের পাবা, এর বাইরে মানে রেজাল্ট হওয়ার আগেই তো এটা জানবা। যদি কারো কোনো অ্যানোমেলি থাকে আমাকে একটু জানাই দিও তখন। জি স্যার, ঠিক আছে। স্যার ফাইনালে একটু স্যার মার্ক বেশি দিয়েন স্যার। মার্ক যেরকম জি স্যার, মিডে দেন নাই স্যার, একটু ফাইনালে দিন স্যার, একটু খাতাটা মিডে লুজ দিন। দিন স্যার। বাড়ায় দেন স্যার, যেহেতু আপনি খাতা দেখবেন স্যার, আপনি কোশ্চেন করছেন, একটু বাড়ায় দিন স্যার আমাদের উপর একটু। তোমরা 20-22 করে পাও আর তোমরা বলো যে আমি না মার্ক দিই না। আর 20 তো কেউ পাই নাই স্যার, এটা তো স্যার 18 18.5 হাইট স্যার। ভালোবাসা চাই স্যার। আর হচ্ছে একটা ব্যাপার, স্যার যাক, এটা আমাদের সেকশন থেকে 21 পাইছে একজন, তাছাড়া সব 20 এর নিচে। আমি একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে মনে 13 করো- 14 করে পাইছে স্যার সব স্যার। আমি একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে মানে একটা বিষয়, একই বিষয় আমি ক্লাস নিব বা একটা যে কোনো একটা ব্যাপার, ক্লাসের ব্যাপার, এটা নিয়ে তো এক ক্লাস থেকে 10 জন ফোন দেওয়ার দরকার নাই, তাই না? তো এটা সিআর আছে, সিআর যোগাযোগটা মেনটেন করবে। এটা আমাদের এখন শেষ হয়ে গেল সেমিস্টার, আমার হয়তো আর কোর্স থাকবে না। ইন ফিউচার এটা টিচারদের জন্য একটা বিরক্তির কারণ। আমার মনে করো দিনে আজকে এ বি সি 3টা সেকশন মিলাই আমার টোটাল ফোন আসছে আমার 22টা না 23টা। তো এটা খুবই আনফরচুনেট না? একজন মানুষের তো একটা ব্যক্তিগত জীবন থাকতে পারে। আমি সিআর এর সাথে কথা হচ্ছে, সিআর রেসপন্সিবিলিটি নিয়ে সিআর ফোন দিবে, সিআর যোগাযোগ করবে। এটা মানে সামনের জন্য বললাম, অনেক সিনিয়র টিচার আছেন তারা অনেক বিরক্ত হন। আমরা তো মানে সমমনা বা সমবয়স্ক, এটা খুবই বিরক্তিকর। রাতে 2টা 3টা বাজে ফোন দেয় অনেকেই, খুব ছোটখাটো কিছু বিষয় নিয়ে। এটা তো ঠিক না। আমাদের সময় আমরা যখন পড়াশোনা করলাম তখন তো আমরা জাস্ট সিআর মেনটেন, আমরা কখনো আমাদের টিচারদের এভাবে ফোন দিয়ে মানে নিঃসন্দেহে তুমি বলতে পারো তোমার অনেক কথাবার্তা থাকতে পারে। আমি অফিস আওয়ারে থাকলে এক কথা, অফিসের বাইরেও তো আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে। আমি আজকে গুনলাম যে আমি আসলে কি হয় দেখি, 22টা কল পাইছি টোটাল 3টা সেকশন মিলে, এ বি সি। অথচ আমার সিআরদের সাথে কথা হয়েছে। তো সিআর এর বাইরে এভাবে সবাই একটা বিষয়ের উপর, এটা খুবই দুঃখজনক। যাক, এটা আমি মন খারাপ করি নাই, মানে এটা সামনের জন্য বললাম। এটা এভাবে সাইমultaneously সবার ফোনটা দেয়া এটা উচিত বলে আমি মনে করি না। তোমরা সামনে এগুলা খেয়াল রেখো আর কি। অনেকের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, অফিস আওয়ারে স্যার ডেস্কে গিয়ে কথাবার্তা বলে সমাধান করে নেওয়া যায়। এখন 22 জন যদি ফোন দেয়, 22 জনকে যদি আমি যদি সাইমultaneously রেসপন্স করতে না পারি, তাহলে নিঃসন্দেহে আমার নামে এলিগেশন আসবে যে স্যার রেসপন্সিভ না, তাই না? তো এটা তো এই আর কি। এনিওয়ে, আমাদের দেখা সাক্ষাৎ হবে, পড়াশোনাটা করো ঠিকঠাক, গো থ্রু করে নাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, এন্ড হ্যাভ এ সাউন্ড এক্সাম। স্যার দোয়া রইলো। পরীক্ষা তো ভালোই হয়, খালি মার্কটাই আসে না।
পরীক্ষা ভালো হলে মার্ক আসবে, কেন আসবে না? একজন 21 পাইতেছে, তাই না? একজন 17 পাইতেছে, একজন 18, 20 পাইতেছে। তো 21 পাইতেছে, সে কি নালিকে 21 পাইছে? স্যার 21 লেখার আরেকটা কথা স্যার, পাইছে, কি বলো? স্যার আপনি হচ্ছে আমাদের যে স্যার টেক্সট বুকের যে স্যার পিডিএফটা দিবেন, এইখানে স্যার আমাদের চ্যাপ্টার 7 পর্যন্ত দেয়া। না 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 না, আপনার পর্যন্ত আছে। দুইটা আছে তো। তোমরা কি চ্যাপ্টার 6 থেকে 12 ওই ইয়াটা কার কাছে আছে? স্যার গ্রুপেই দেয়া আছে তো। গ্রুপে আছে স্যার। সামনে পরে সে একটু এটা ইয়া করে দাও না, ওই যে একটা ডট দিয়ে উপরে তুলে দাও, বুঝছো? জি স্যার, পাইছি স্যার। ওকে, তাহলে আমরা আর আলাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? স্যার আমি নির্জনা বলতেছি। স্যার আমাদের যারা বি থেকে স্যার আমরা এতে আসছি, আমাদের তো স্যার ক্লাস টেস্ট ফার্স্ট যেটা ওটা অ্যাড হয় নাই, কারণ এতে ওদের তো আপনি আগের সাবজেক্টের ওটার ক্লাস টেস্ট কাউন্ট করছেন, ফার্স্ট ক্লাস টেস্ট, তো আমাদের তো ওটা নেওয়া হয় নাই। তোমরা এটা দাও নাই? না স্যার, স্যার ওইটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আপনাকে অ্যাড দিতে বলছিলেন, ওটা দিয়ে আপনাকে নক দিছিলাম, কিন্তু হচ্ছে স্যার কয়জন টোটাল? 6-7 জন আছি আমরা। অ্যাসাইনমেন্ট নাম দিয়ে একটা গ্রুপ খুলো, ওই গ্রুপে আমাকে মেনশন দাও। স্যার ওই এমপ্লয়াবিলিটি লিখে একটা গ্রুপ খুলে আপনাকে মেনশন দিয়েছিলাম, এখনো দিছি স্যার। স্যার আপনি একটু ওটা দেখেন স্যার, আমাদের তাহলে একটা ক্লাস টেস্ট মানে কাউন্ট হবে না এটা যদি না দেখেন স্যার। অ্যাসাইনমেন্ট নাম দিয়ে একটা গ্রুপ খুলো, ওখানে আমাকে মেনশন দাও, আমি ওখানে ডিরেকশন দিচ্ছি। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, গুড নাইট। আর্ট অফ লিভিংটাকে মিস করতেছে রে। ডিসলাইক দিয়ে কি রে ভাই? সবাই দিকে ডিসলাইক দিতেছে, কারণ কি? ভাই সিলেবাস কি বলে দিছে? স্যারের কথা সবার ভালো লাগছে আজকে। কি রে ভাই, স্যার খাতা দেখে যে হার্ড ভাবে, বাবা আবার স্যার বলে বলে মার দেয়। ভাই কপাল ভালো, আমাকে হাইস্ট 18 মার্ক তাও দিয়েছে। আল্লাহ জানে কি ভাবে, না বইয়ের লগে মনে হয় একটু ভালোবাসা হয়েছিল, তখন মনে হয় দিচ্ছে স্যারে মনটা ভালো করে। স্যার এখনো কিন্তু আছে রে। আগে কবি না? নাই নাই নাই, মজা নিয়েছে তো। তাহলে তো তাহলে ফাইনালে জিরো, ফাইনালে 100% জিরো। ভাই সবাই পর এমপ্লয়মেন্ট